الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم ويشف صدور قوم ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغز في سبيل الله بإذن الله ولا تغدروا ولا تغلوا ولا تقتلوا وليدا ولا شيخا فانيا ولا امرأة ولا صاحب الصومعة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যুদ্ধক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম সবসময় শান্তি ভালোবাসে। আর রাসূলের ব্যাপারে আমরা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দয়া করতে ভালোবাসতেন, সবসময় ক্ষমা করতে ভালোবাসতেন। এমনকি রসুলের উপরে ব্যক্তিগত আক্রমণও যারা করেছে
তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক গাছের নিচে শুয়েছিলেন। এক গ্রাম্য ব্যক্তি এসে তলোয়ার নিয়ে রাসূলকে বলতেছেন, মাইয়াম নাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাসূল বললেন, আল্লাহ। তার হাত থেকে তলোয়ার পড়ে গেল, আর রাসূল সেই তলোয়ার নিয়ে আবার সেই গ্রাম্য ব্যক্তির সামনে দাঁড়িয়ে বলতেছে, মাইয়াম নাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তো তখন সেই গ্রাম্য ব্যক্তি বলতেছে, কুন খায়রা আখিদিন, আপনি তো দয়াবান, আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে তুমি ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সে বলল যে না, আমি ইসলাম গ্রহণ করব না, তবে আমি এতটুকু ওয়াদা করতে পারি যে আমি তোমার সাথে আর যুদ্ধ করব না, আর যারা তোমার সাথে বিরোধিতা করে তাদের সাথেও আমি থাকব না। তো রাসূল ছেড়ে দিতেন। অথচ রাসূলের উপরে আক্রমণ করতে আসতেন, আর তখন নিজের রক্ষণাত্মক ভূমিকায় রাসূল যদি তাকে হত্যাও করতেন, দুনিয়ার কোন নীতিতে, দুনিয়ার কোন বিধানে এটাকে কেউ দোষ বলতে পারত না, কিন্তু রাসূল ক্ষমা করে দিয়েছেন। রাসূলের উপরে ব্যক্তিগত যত মানুষ আক্রমণ করেছে রাসূল ক্ষমা করে দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুইজন না, অনেক মানুষকে ক্ষমা করে দিয়েছেন। হুদাইবিয়ার সন্ধিতে যখন সন্ধি হয়ে গেছে, যদিও সেই সন্ধি সাহাবায়ে কেরাম মেনে নিতে পারেন নাই, এক জায়গায় ইতিহাসের মধ্যে একটা জায়গা শুধু পাওয়া যায় যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের পরামর্শ গ্রহণ করেন নাই। সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করতেন এবং সাহাবাদের পরামর্শ গ্রহণ করতেন। যদিও রাসূলের মতামত সেটা থাকতো না, কিন্তু সাহাবাদের মতামত বেশি থাকলে সাহাবাদের মতামতই গ্রহণ করতেন। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তো আরো বেশি। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতামত ছিল যে যুদ্ধ করবেন মদিনায় থেকে, কিন্তু যুবক সাহাবারা, অধিকাংশ সাহাবারা তারা মত দিলেন যে না, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মতের বিরুদ্ধে হলেও সাহাবাদের সেই মতকে গ্রহণ করে নিয়েছেন, কিন্তু এক জায়গায় সাহাবাদের মতামতকে গ্রহণ করেন নাই, আর সেটা হলো এই হুদাইবিয়ার সন্ধিতে। সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছিলেন যে কেন আমরা আমাদের হীনতাকে মেনে নিব? তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্ধি চুক্তিতে লিখবে, এটা তারা রাসূলুল্লাহ লিখতে দিবে না, না মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, না আর রহমানির রহিম লেখা যাবে না, আল্লাহ শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ লিখতে হবে, এটা মেনে নিতে হবে। যদি মুসলমানদের কাছ থেকে কেউ কাফেরদের কাছে চলে যায় তো তাদেরকে কাফেররা ফিরিয়ে দিবে না, কিন্তু মুসলমানদের কাছে যদি কোনো কাফের মুসলমান হয়ে আসে তো মুসলমানদেরকে তাদের ফিরিয়ে দিতে হবে। এই হীনতা কোনো সাহাবায়ে কেরাম মানতে চান নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদের পরামর্শ উপেক্ষা করে সেই হুদাইবিয়া সন্ধি করতেন। কেন? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিকে ভালোবাসতেন, কোন যুদ্ধকে রাসূল ভালোবাসতেন না, রক্ত হানাহানিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন না। সেই হুদাইবিয়া সন্ধিতেও যখন হুদাইবিয়া সন্ধি হয়ে গেল, মুশরিকদের মধ্য থেকে প্রায় 70 জন, মিকরাজ একজন মুশরিক, তার নেতৃত্বে হুদাইবিয়া সন্ধি হওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই মনক্ষুণ্ণ হয়ে বিভিন্ন গাছের নিচে শুয়েছিলেন ছড়িয়ে ছিটিয়ে। তো 70 জনের একটা মুশরিকদের দল এসে মুসলমানদের উপর আক্রমণ করে, আর একজন মুসলমান ইবনে জুনাইম
তাকে হত্যা করে ফেলে। তো যখন নাকি আক্রমণ করে একজন মুসলমানকে হত্যা করে ফেলে, সাহাবায়ে কেরামের কিছু দল ওই মিকরাদের নেতৃত্বে যে ৭০ জন মুশরিক ছিল তাদেরকে আটক করে ফেলে। আটক করে রসুলের কাছে নিয়ে আসে। আক্রমণ করছে মুশরিকরা, একজনকে হত্যাও করছে। সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে তাদেরকে হত্যা করতে পারতেন। তাদেরকে আটক করে রসুলের কাছে নিয়ে আসছে। এখন দুনিয়ার সকল বিধানে বলবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে মৃত্যুর বদলায় কিছু একটা শাস্তি তাদেরকে দিতেই হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে না, এই জাতির সাথে আর আমাদের সাথে সন্ধি হয়ে গেছে, আমরা বলে দিছি তাদের সাথে, আমরা তাদের সাথে আর কোনো যুদ্ধ করব না। যদিও কিছু একটা দল করছে, তারা চুক্তি ভঙ্গ করছে, কিন্তু আমরা চুক্তি ভঙ্গ করব না। তাদেরকে ওই ৭০ জন মুশরিককে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন। এটা কোরআনের মধ্যে আছে, ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম। হে আল্লাহ রাসূল, আপনি তাদের উপরে জয়ী হওয়ার পরেও আপনি আপনার হাতকে তাদের কাছ থেকে বিরত রাখছেন। এটা আল্লাহ তাআলা দয়াই আপনি করছেন। শুধুমাত্র কিছু একটা দলকে আল্লাহ রাসূল মাফ করে দেন নাই। যেই মক্কার লোকরা সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতন করেছে, যে কুরাইশের লোকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্বর নির্যাতন করেছে, তাদের সম্পদ কেড়ে নিয়েছে, তাদের ঘর বাড়ি কেড়ে নিয়েছে, তাদেরকে মক্কা থেকে বের করে দিয়ে দিতে, নিজের মাতৃভূমি থেকে বের করে দিতে, সেই মক্কা যখন মুসলমানরা জয় করে, সেই কাফেরদের ব্যাপারে আল্লাহ রাসূল কি করতেন? যেখানে এত সাহাবাদেরকে হত্যা করতেন, এত সাহাবাদেরকে তারা নির্মম নির্যাতন করতে, সেই কাফেরদের উপরে যখন নাকি মুসলমানরা জয়ী হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের উপরে বিজয়ী হয়েছেন, তখন রাসূল তাদেরকে একত্রিত করে বলছিলেন যে মা তাযুন্নুনা বি, যে দেখো আজকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ক্বাদ যাহাবা আনকুম নখওয়াতাল জাহিলিয়া ওয়া তাআযযুমাহা বিল আবা। আল্লাহ তাআলা আজকে তোমাদের জাহিলি যুগের অন্ধকার যুগে যে বীরত্ব, অন্ধকার যুগে যে বীরত্বের জন্য লড়াই করা, নিজের বংশ নিয়ে গর্ব করা, এগুলো সব আল্লাহ তাআলা আজকে দমন করে দিয়েছে, নির্মূল করে দিয়েছেন। আজকে আন্নাসু মিন আদম, আজকে সকল মানুষ এক, সকল মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাম, সকল মানুষ মাটি দ্বারা তৈরি। আজকে কোনো আরব অনারবের মধ্যে পার্থক্য নাই, আজ সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নাই, আজ সবাই সমান। তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেন মা তাযুন্নুনা বি, যে তোমরা আমাদের সাথে, আমার সাথে যত বর্বর আচরণ করেছো, আমার সাহাবায়ে কেরামের সাথে যত নির্মম নির্যাতন করেছো, এখন আমি তোমাদের উপরে জয়ী হয়েছি, তোমরা আমার হস্তগত হয়েছো, এখন তোমরা কি ধারণা করো, কি করব তোমাদের সাথে বলো। তখন তারা বলতেছিল যে আপনি তো হলেন একজন ভালো মানুষ, আপনার পিতা একজন ভালো মানুষ, আপনি আমাদের সাথে ভালো আচরণ করবেন, এটাই আশা করি। তো আল্লাহর রাসূলও বলে দিতেন ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও তোমরা সকলে আজকে মুক্ত, সবাইকে মাফ করে দিলাম। পুরো এক জাতিকে আল্লাহর রাসূল মাফ করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ক্ষমাকে ভালোবাসতেন, যদিও তার উপরে কেউ আক্রমণ করে। হযরত আয়েশার হাদিস আছে, মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ক্বাত, রাসূল নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। হ্যাঁ, ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহ ফায়ান্তাকিমু লিল্লাহ, হ্যাঁ যখন নাকি আল্লাহর সম্মান লঙ্ঘিত হয়েছে, ইসলামের সম্মান লঙ্ঘিত হয়েছে, তখন রাসূল শক্তি প্রয়োগ করেছেন শুধুমাত্র আল্লাহর জন্য, নিজের জন্য কখনো শক্তি প্রয়োগ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তি ভালোবাসতেন, যুদ্ধকে ভালোবাসতেন না।
রসুলের যখন নাতি হয় হাসান রাদিয়াল্লাহু আনহু, রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যান। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে জিজ্ঞাসা করেন যে আমার এই নাতির তোমরা কি নাম রাখছো, মাযা সাম্মাইতুমু? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তার নাম রাখছি সাম্মাইতুহু হারবান, হারব নাম রাখছি। হারব হলো যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বীর ছিলেন, সাহসী ছিলেন, তো নিজের ছেলের নাম রাখছেন যুদ্ধ, হারব। তো আল্লাহ রাসূল বলেন যে না, হারব এটা ভালো নাম না, বরং আমি তার নাম রাখলাম সাম্মাইতুহু হাসানান, তার নাম রাখলাম আমি হাসান। তো দ্বিতীয় সন্তান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হইছে, তখন আবার একই রকম আল্লাহ রসুল হযরত আলীর বাসায় গেছেন। যাওয়ার পরে কোলে নিছেন আর জিজ্ঞাসা করতেছেন মাযা সাম্মাইতুমুহু, এই সন্তানের কি নাম রাখছো? রসুল এই নিজের নাতিদেরকে নিজের সন্তান বলতেন, আমার সন্তানের কি নাম রাখছো? মাযা সাম্মাইতুমু ইবনি, আমার এই ছেলের কি নাম রাখছো? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম সাম্মাইতুহু হারবান, আমি তার নাম রাখছি যুদ্ধ। তো আল্লাহ রসুল আবার নাম পরিবর্তন করে দিলেন, না, হারব ভালো নাম না, বরং তার নাম রাখো বালসাম্মিহি হোসাইন, তার নাম রাখো হোসেন। তৃতীয় সন্তান আবার হয়েছে। তৃতীয় সন্তানের পরেও আবার আল্লাহ রসুল গেছেন। তখন হযরত আলী বলেন, আবার আল্লাহ রসুল কোলে নিয়ে বলতেছেন মাযা সাম্মাইতুমুহু ইবনি, আমার এই ছেলের কি নাম রাখছো? তো আমরা বললাম সাম্মাইতুহু হারবান, তার নাম রাখছি আবার যুদ্ধ। তৃতীয় সন্তানের নামও রাখছি যুদ্ধ। তো আল্লাহ রসুল বলেন যে না, এটা ভালো নাম না, তোমরা নাম রাখো মুহাসসিন। তো তৃতীয় সন্তানের নামও মুহাসসিন রাখে। যুদ্ধ শব্দ আল্লাহ রসুলের কাছে এত অপ্রিয় ছিল। একবার এক জায়গায় আল্লাহ রসুল দুধ খেতে গেছেন। তো এক লোক, এক রাখাল দুধ দহন করে দিবে, আল্লাহ রসুলকে দুধ খাওয়াচ্ছে। তো তোমার নাম কি? তো সে বলল যে আমার নাম মুররা। মুররা মানে তিতা। বলে না, থাক, তোমারটা খাবো না। আবার আর একজন আসলো যে আল্লাহ রসুলকে দুধ খাওয়াবেন, পেয়ালা নিয়ে আসছেন, এক রাখাল। বলে তোমার নাম কি? বলে আমার নাম হারব, যুদ্ধ। বলে না, তুমিও না। তারপর তৃতীয় আরেকজন রাখাল আসছে যে না, আমারটা খান তাহলে। বলে তোমার নাম কি? বলে আমার নাম ইয়াইশ, মানে জীবিত থাকুক। বলে ঠিক আছে, তুমি খাওয়াও। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধকে এত অপছন্দ করতেন। এমনকি কোরআনের মধ্যেও আসছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, যে তোমাদের উপরে যুদ্ধ ফরজ, কিন্তু এই যুদ্ধ তোমাদের কাছে অনেক অপ্রিয়। যুদ্ধ মুসলমানদের কাছে প্রিয় না। যুদ্ধকে মুসলমানরা কখনোই পছন্দ করে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই পছন্দ করতেন না। তারপরও কেন রসুল যুদ্ধ করতেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা, যে আপনি তাদের সাথে যুদ্ধ করেন। কেন তাদের সাথে যুদ্ধ করেন না? কারা কেন যুদ্ধ করবেন তাদের সাথে? এক হলো তারা আপনার সাথে চুক্তি লঙ্ঘন করেছে, নাকাসু আইমানাহুম, চুক্তি লঙ্ঘন করেছে। দ্বিতীয়ত আপনাকে ওয়াহাম্মু বিইখরাজির রাসূল, আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বের করে দিতে চাইছে। ওয়াহুম বাদাউকুম আউওয়ালা মাররা, আবার তারাই আপনার সাথে প্রথমে যুদ্ধ শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধ কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শুরু করেন নাই, কোনো মুসলমানও কখনো যুদ্ধ শুরু করে নাই। যত যুদ্ধ মুসলমানের, রসুলের এবং মুসলমান খোলাফায়ে রাশিদের, মুসলমানের যত যুদ্ধ ছিল সমস্ত যুদ্ধ রক্ষণাত্মক ছিল। কেউ আক্রমণ করেছে, সেটাকে প্রতিহত করেছে। নিজেকে আত্মরক্ষা করার জন্য ইসলামে যুদ্ধ জায়েজ আছে। তো রসুল কেন যুদ্ধ করতেন? ওলামায়ে কেরাম চারটা কারণ বলেন, চারটা উদ্দেশ্যে ইসলামে যুদ্ধ করা যায়। একটা হলো যখন নাকি কখনো আমার জানের উপরে আক্রমণ আসে, আমার জানকে রক্ষা করার জন্য শক্তি প্রয়োগ। আমার সম্পদের উপরে আক্রমণ আসে, সম্পদ রক্ষার জন্য শক্তি প্রয়োগ।
আমার ইসলাম প্রচারের ক্ষেত্রে, আর একটা হলো কখনো যদি আমার দেশের উপরে, আমার বাড়ির উপরে আক্রমণ আসে, আমার বাড়ি আমার দেশ রক্ষার জন্য শক্তি প্রয়োগ। আর চতুর্থ হলো ইসলাম প্রচারের বাধার ক্ষেত্রে যদি কখনো আক্রমণ আসে, ইসলাম প্রচার করতে দেয় না আমাকে। মানুষ বলে যে, অনেকে বলে যে ইসলাম তলোয়ারের দ্বারা প্রচার লাভ করছে। ইসলাম তলোয়ারের দ্বারা কখনোই প্রচার লাভ করে নাই। যত জায়গায় খোলাফায়ে রাশিদিনের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের অধীনে আসছে, কিন্তু যত জায়গায় দল পাঠিয়েছেন, জামাত পাঠিয়েছেন, সমস্ত জায়গায় ওই সমস্ত জায়গায় পাঠিয়েছেন যেই সমস্ত জায়গায় ইসলাম প্রচারে বাধা দিয়েছে। ইসলাম প্রচার করা আমার স্বাধীনতা, এই স্বাধীনতা যারা খর্ব করেছে তাদের সাথেই একমাত্র মুসলমানরা যুদ্ধ করেছে। যারা ইসলাম প্রচারে বাধা দেয় নাই তাদের সাথে রসুল, সাহাবায়ে কেরাম কোনো মুসলমান যুদ্ধ করে নাই। তার জ্বলন্ত প্রমাণ হাবশায় যখন নাকি মক্কায় মুসলমানদের উপরে নির্যাতন হয়, মুসলমানরা মক্কার কাফেরদের হাত থেকে বাঁচার জন্য হাবশায় হিজরত করে। হাবশার লোকরা কাফের, সেখানকার জনগণও কাফের, কিন্তু সেখানে স্বাধীনতা ছিল। মুসলমানের কাজ করতে পারত, তাদেরকে কেউ বাধা দিত না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং কি খোলাফায়ে রাশিদিনের যুগেও কোনো ইতিহাস নাই যে হাবশার উপরে কোনো দল মুসলমান পাঠিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দল পাঠিয়েছে, কারণ সেখানে স্বাধীনতা ছিল। যত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল পাঠিয়েছেন, খোলাফায়ে রাশিদিন যত জায়গায় দল পাঠিয়েছেন, সবার আগে তাদের নির্দিষ্ট নীতিমালা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা, দুনিয়ার মানুষ যখন যুদ্ধ করে তখন তাদেরকে উদ্বুদ্ধ করে যে যুদ্ধ করবা, আক্রমণ করবা, হ্যান করবা, ত্যান করবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে পাঠাইতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পাঠাইতেছেন খাইবারে, আর বলে দিচ্ছেন কি, উনফুজ আলা রিসলি, যে তোমরা ধীরে ধীরে যাও, হাত্তা তুসাব্বিহাহুম, সকালে গিয়ে সেখানে পৌঁছবা, রাতে যাবা না, সকালে গিয়ে পৌঁছবা। তারপরে সকালে পৌঁছার পরে তোমাদের অবস্থান সম্পর্কে তাদেরকে জানতে দিবা। যেটা স্পষ্ট, আমি যেটা হাদিস বলছি, হাদিসের মধ্যে রসুলের নীতিমালা আছে। রসুল বলছেন লা তাগদিরু, হঠাৎ কারো উপর আক্রমণ করবা না। হঠাৎ আক্রমণ করা ইসলামে জায়েজ নাই। অথচ এইটা যুদ্ধক্ষেত্রে মানুষ মনে করে যে শত্রুদেরকে যতটা তাদের অসতর্ক অবস্থায় করা যায় তত জয়ী হওয়া যাবে, কিন্তু ইসলামের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ। ঘোষণা দিয়ে যদি কোথাও যুদ্ধ করতেই হয়, হঠাৎ আক্রমণ করা নিষেধ। ওয়ালা তাগুল্লু, কারো সাথে বিশ্বাসঘাতকতা করবা না। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যদি মান আম্মানা রাজুলান আলা দামিহি, কেউ যদি কোনো মানুষকে নিরাপত্তা দিল, তারপরেও সেই নিরাপত্তা দেওয়া ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, আল্লাহর রাসূল বলেন আনা বারিউম মিনাল কাতিল, যে হত্যাকারী তার ব্যাপারে আমি আর কিছুই জানি না। ওয়ালাউ কানাল মাকতুলু কাফিরান, যদিও নিহত ব্যক্তি কাফেরই হোক না কেন। যখন তাকে নিরাপত্তা প্রদান করা হয় তারপরও বিশ্বাসঘাতকতা তোমরা করবা না। কোনো যুদ্ধে যাবা, তোমরা সন্তান শিশুদেরকে হত্যা করবা না, কোনো নারীদেরকে হত্যা করবা না, কোনো বৃদ্ধ লোককে হত্যা করবা না, এমনকি কোনো পাদ্রীদেরকে হত্যা করবা না, পাদ্রীদেরকে হত্যা করবা না। আল্লাহ রসুলের স্পষ্ট, এমন লোককে হত্যা করবা না যারা শিক্ষা প্রচার করে, তাদেরকে হত্যা। রসুলের স্পষ্ট হাদিস যে যুদ্ধক্ষেত্রে ওগুলো নিষেধ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, আর পাঠিয়ে বলতেছেন কি, সকাল হবে তারপরে ফাদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দাওয়াত দিবা। ওয়াল্লাহি, আল্লাহ রাসূল কি বলেন হযরত আলীকে, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন হুমুরিন নাম। হে আলী, এই কথা শুনে রাখো, হে আলীর দল, তোমরা এই কথা শুনে রাখো, তোমাদের দ্বারা যদি একটা মানুষও যদি হেদায়েত পায়, ইসলাম গ্রহণ করে, তাহলে এটা তোমাদের জন্য বড় বড় উটের চেয়েও অনেক মূল্যবান। অন্য এক হাদিসের মধ্যে আছে, তোমাদের একজনের দ্বারা একজন মানুষও যদি ইসলাম কবুল করে, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়েও বেশি মূল্যবান। তো আল্লাহ রসুল পাঠাচ্ছেন আর ঘোষণা দিয়ে দিচ্ছেন। শুধু যে আল্লাহ রসুল নীতি কথা রাখছেন তা না,
ইসলামের মধ্যে আপনারা যদি কেউ, আজকে তো আমরা ইসলাম সম্পর্কে কেউ পড়িও না, জানতেও চেষ্টা করি না, আর এই সুযোগে কাফেররা, ষড়যন্ত্রকারীরা ইসলাম সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। বলা হয় যে ইসলাম একটা যুদ্ধের ধর্ম, ইসলাম যুদ্ধকে উৎসাহিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবাজ ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনারা যদি হিসাব করেন, কেউ ইতিহাস তালাশ করেন, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করতেন, সমস্ত যুদ্ধের মধ্যে সব যুদ্ধই ছিল রক্ষণাত্মক, এবং এর মধ্যেও এই যুদ্ধগুলোর মধ্যে যত মানুষ মারা গেছে, নিহত হয়েছে, তাদের সংখ্যা 1047 জন, মাত্র 1047 জন রাসূলের পুরো জীবনে, মাত্র 1047 জন। আর এটাকে যদি আপনারা তুলনা করেন প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোটি কোটি, এক এক যুদ্ধে কোটি কোটি মানুষ নিহত হয়েছে। আর বিশ্বযুদ্ধ বাদ দেন না, আমাদের যত সহিংসতা, তাতেও তো 1000-2000-3000 তাড়িয়ে যায়। সাভারের এক দুর্ঘটনায় তো 1500-2000 মানুষ মারা গেছে। আর সেইখানে পুরো ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনে 13 বছর তো কোনো যুদ্ধই করেন নাই, 10 বছরে যে যুদ্ধ, তাতে মাত্র 1047 জন মানুষ মারা গেছে। কোরআনের মধ্যে, পুরো কোরআন শরীফে যদি আপনারা খুঁজেন, মাত্র 6 জায়গায় যুদ্ধের কথা পাবেন, আর 120 জায়গায় শান্তির কথা পাবেন। এমনকি ইসলামের মধ্যে আছে, যদি কেউ যুদ্ধ করতে আসে, কারোর সাথে যুদ্ধ লেগে গেছে, তারপরে সে যদি নিজেকে রক্ষা করার জন্য যদি বলে যে আমি ইসলাম গ্রহণ করলাম, তো সেও নিরাপদ। যেটা আমরা বলেছি, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের মধ্যে এক কাফের অনেকগুলো মুসলমানকে হত্যা করছে। তারপরে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে টার্গেট করছে যে তাকে হত্যা করবে। অনেক মুসলমান হত্যা করার পরে যখন তাকে বশে পাইছে, সেই কাফেরটাকে যখন বশে পাইছে হত্যা করবে, সেই সময় সে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা স্পষ্ট, যে কোনো মানুষ বুঝবে যে সে নিজেকে বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তো হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তাকে হত্যা করছে। এই কথা বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন যে তুমি নাকি একজন ব্যক্তিকে হত্যা করছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও? বলে, হে আল্লাহর রাসূল, সে তো অনেকগুলো কাফেরকে হত্যা করছে, আর এটাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুধুমাত্র বাঁচার জন্য। আল্লাহ রাসূল কি বলেন? হাল্লা শাক্কাতা কলবা, সে যে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, তুমি কি তার অন্তর ফেরে দেখছো, ফুটা করে দেখছো তুমি? কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআ ইয়াউমাল কিয়ামাহ, যখন কিয়ামতের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠবে, তুমি তার কি উত্তর দিবা আমি জানি না। বারবার আল্লাহ রাসূল বলতেছেন কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআকা ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন যখন এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তোমার বিরুদ্ধে উঠবে, তখন তুমি কি করবা? রাসূল এরকম কি করবা বলতে বলতে রাসূলের মুখ থেকে ফেনা বের হয়ে গেছে। যখন যুদ্ধক্ষেত্রে ইসলাম কবুল করতে শেষ, শান্তি। এমনকি কাফের হয় নাই, কিন্তু তারা আর যুদ্ধ করবে না, এখন তারা চুক্তি চায়, সন্ধি চায়। কোরআনের মধ্যে স্পষ্ট আছে, ওয়াইন জানাহু লিসালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। হে আল্লাহর রাসূল, এই কাফেরদের সাথে যুদ্ধ করা অবস্থায় কাফেররা যদি আপনার সাথে সন্ধি চায়, তো আপনি তাদের সন্ধি মেনে নেন। এখন সন্ধি কখন করতে যায়? যখন পরাজিত হয়। আর যুদ্ধের নিয়মে হলো, পরাজিত শক্তিকে যখন বশে পাওয়া যায়, একসাথে খতম না করলে তারা আবার লোকজন জড়ো করে আবার আক্রমণ করবে, আবার শত্রু মাথাচাড়া দিয়ে উঠবে। আর আল্লাহ তাআলা বলেন কি, যে যখন তারা সন্ধি চায় আপনি তাদের সন্ধিতে রাজি হয়ে যাবেন। এখন তারা যদি এই সন্ধি কোনো প্রতারণামূলক করে, আবার নিজেদের শক্তি আবার জমা করার জন্য যদি করে, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিতেন, ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা ফাইন্না হাসবাকাল্লাহ। হে আল্লাহর রাসূল, তারা যদি এই সন্ধির নাম করে আপনাদেরকে ধোঁকাও দিতে চায়,
আপনাদেরকে প্রতারণাও করতে চায়, তাহলে শুনে রাখেন ফাইন্না হাসবাকাল্লাহ, আপনাদের জন্য আল্লাহই যথেষ্ট। শান্তিকে ইসলাম এভাবে উৎসাহিত করতেন। শুধু যে উৎসাহিত করতেন, মুখের কথা বলতেন তা না। অনেকে মুখে অনেক বড় বড় ভাষণ দিতে পারে, যুদ্ধক্ষেত্রে চলে গেছি, এখন এইসব ভাষণ পোষণ চলবে না, এখন তো কঠিন মুহূর্ত, এখন এইসব চলবে না। না, আল্লাহ রসুল ওই যুদ্ধের ক্ষেত্রেও সমস্ত নীতিমালা বাস্তবায়ন করে গেছেন। খাইবারের যুদ্ধে খাইবারের লোকরা, আমরা আগে বলছি, মদিনার মধ্যে 3টা গোত্র ছিল, ইহুদি গোত্র। একটা হলো খাইবার গোত্র, আর একটা হলো বনু কোরাইজা গোত্র, আর একটা হলো বনি নাদির গোত্র। তাদের সাথে মুসলমানদের চুক্তি ছিল যে তারা মুসলমানদের সাথে সহাবস্থান থাকবে, তারা তাদের ধর্মে থাকবে, মুসলমানরা মুসলমানদের ধর্মে থাকবে, কিন্তু কেউ কারো শত্রুর বিরুদ্ধে সহযোগিতা করতে পারবে না। তো ওই ইহুদিরা, ওই 3 ইহুদি গোষ্ঠী, তারা তাদের চুক্তি ভঙ্গ করে তারা মক্কার কুরাইশদের সাথে আঘাত করছে, ষড়যন্ত্র করছে যে আসো তোমরা, আমরা তো ভিতরেই আছি, তোমরা বাইরের থেকে আক্রমণ করবা আর আমরা ভিতর থেকে আক্রমণ করব, আক্রমণ করে মুসলমানদেরকে একেবারে শেষ করে দিব। খন্দকের যুদ্ধ হয়েছে, 10,000 সমস্ত আরবরা একত্রিত হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে। ওদিকে বাইরে সমস্ত আরবরা একত্রিত, আর এদিকে ইহুদিরা, ওই 3 গোত্র, তাদের চুক্তি লঙ্ঘন করে সবাই তাদের সাথে ষড়যন্ত্র করছে। কিন্তু তারপরও আল্লাহ তাআলা ওই খন্দকের যুদ্ধেও মুসলমানদেরকে বাঁচিয়ে দিতেন। সেই খন্দকের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে তারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করছে, এখন রাসূল তাদের কাছে গেছেন যে তোমরা আমাদের সাথে কেন চুক্তি ভঙ্গ করছো, তোমাদের তো এটা ঠিক হয় নাই, আলাপ আলোচনা করতে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সাথে দেখা করতে গেছেন, এই সুযোগ পাইতে। একটা হলো ওই চুক্তি লঙ্ঘন করা, তারপর আবার রাসূল তাদের সাথে আলাপ আলোচনা করতে গেছেন যে আবার আপোষ করি, সেই সময় আবার আর এক ষড়যন্ত্র। এক মহিলাকে বলছেন যে আজকে যখন মুহাম্মদ এবং তার দল আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে আমরা মেহমানদারি করব, তুমি ওই একটা ছাগল, এই যে তোমাকে দিলাম, এই ছাগলের মধ্যে বিষ মিশিয়ে দিবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলতেছেন, তো তাদেরকে আপ্যায়ন করতে, রাসূল যেই আপ্যায়ন করতে এগুলো খেতেন, তো রাসূলদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে ওই ছাগলকে নিয়ে আসছে, আর ওই ছাগলের মধ্যে বিষ। সাহাবায়ে কেরাম অনেকেই ওই ছাগল খেয়েছেন, ছাগল থেকে গোশত খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটু খেয়েছেন। আর যখন ভালো করে খেতে নিতেন, তো আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ গায়বী কুদরতে ওই ছাগলের রানের মধ্যে জবান দিয়ে দিতেন, আর ওই রানের থেকে আল্লাহ রসুলকে বলতেছে, হে আল্লাহ রসুল, এই রানকে আপনি খেয়েন না, আমার মধ্যে বিষ আছে, বিষ। তো আল্লাহ রসুল ওটা ফেলে দিতেন, আর সমস্ত সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা কেউ আর গোশত ধইরো না। তো এক হলো তার আগে চুক্তি লঙ্ঘন, বিশ্বাসঘাতকতা করছে, এখন আবার তাদের সাথে আপোষ করতে আসছে, এখন আবার বিশ্বাসঘাতকতা করছে। এখন আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আল্লাহ রসুল, তাদের সাথে কিসের আপোষ, তাদেরকে কতল করে ফেলেন, একেবারে সবাইকে হত্যা করে ফেলেন। কিন্তু আল্লাহ রসুল দয়াময়, তারা কি আসলেই বিষ দিতে না না দিতে, এখন তারা এটা তো স্বীকার করতে হবে। আর এখানে ওই বিষ খাওয়া দ্বারা কেউ মারাও যায় নাই, যে কেউ মারা গেলে তার মৃত্যুদণ্ড তাদের উপরে বাস্তবায়ন করবে এমনও হয় নাই। তো আল্লাহ রসুল তাদের সাথে তদন্ত করতেছেন, তাদেরকে আবার ডাকতেন, আসো, যে আমি তোমাদেরকে ইন্নী সাইলুকুম আন শাইইন ফাসাদদিকুহু, কিছু জিনিস তোমাদেরকে জিজ্ঞাসা করবো, তোমরা সত্য বলবা। তো বলছে ঠিক আছে, সত্য বলবো। তখন এক ইহুদিকে বলে, মান আবুকুম, তোমার বাবাকে? বলে আমার বাবা অমুক। তো আল্লাহ রসুল বলেন, কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো, তোমার বাবা অমুক। তো তারা ধরে ফেলছে যে হ্যাঁ, আপনি তো সত্য বলছেন, আমরা মিথ্যা বলছি, আমরা আর মিথ্যা বলবো না। তো তারপর বলছেন, ইহুদিদেরকে বলেন যে মান আহলুন নার, বলো জাহান্নামবাসী কারা, জাহান্নামে কারা যাবে?
তো তারা বলতেছে নাকুনু ফিনা ইয়াসির ওয়া তাখলুফুনা, আমরা জাহান্নামে কিছু যাব কিন্তু বেশি তোমরা জাহান্নামে যাবা। তো আল্লাহ রাসূল আবার বলতেছেন কাযাবতু, মিথ্যা বলছো। তাদেরকে তারা যে মিথ্যা বলে পার পাবে না এই কথার বদ্ধমূল ধারণা দেওয়ার জন্য আল্লাহ রাসূল এই দুই প্রশ্ন করতেন। তৃতীয় প্রশ্ন আল্লাহ রাসূল তাদেরকে করতেছেন হাল ওয়াদাতুমুহু সুম্মান ফিশাত, তোমরা কি এই ছাগলে বিষ দিছো? তারা বলে যে হে আল্লাহ রাসূল, আমরা যদি মিথ্যা বলি তাহলে তো আপনি জেনে ফেলবেন। হ্যাঁ, আমরা বিষ দিছি, স্বীকার করতে। তো কেন বিষ দিছো? তো তারা বলতেছে যে আমরা এইটা চাইছি ইনকুনতা কাযিবান ফানাজাউতুম, যদি তুমি ইনকুনতা সাদিকান ফানাজাইতুম, যদি তুমি সত্য নবী হও তাহলে এই বিষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি তুমি মিথ্যা নবী হও তাহলে আমরা তোমার হাত থেকে বাঁচলাম। এই আমাদের উদ্দেশ্য, তুমি সত্য কি মিথ্যা এইটা দেখার জন্য। তো যখন নাকি তারা স্বীকার করতে আবার বিশ্বাসঘাতকতা করতে, সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ তাকতুলু, হে আল্লাহ রাসূল তাদেরকে হত্যা করে। আল্লাহ রাসূল বলতেছেন যে না, তাদেরকে হত্যা করব না। কেন? তারা যে ওজর দিতে যে আমি সত্য কি মিথ্যা এটা জানার জন্য তারা করছেন। যদি এটা ওজর একেবারেই মিথ্যা, এটা কোনো ওজর না, যদি এই ওজর তাদের হইতো যে সত্য বা মিথ্যা জানার জন্য তারা বিষ দিতে, তাহলে যখন দেখলো যে আল্লাহ রাসূল আর খায় নাই তাহলে সবাই মুসলমান হইতো, তখনও তো মুসলমান হয় নাই। তারা মিথ্যা, তারপরও আল্লাহ রাসূল তাদেরকে সকলকে ক্ষমা করে দিতেন, কাউকে হত্যা করেননি। আল্লাহ রাসূল চলে আসছেন, আবার তারা বিশ্বাসঘাতকতা করছে। তখন আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে একটা দল পাঠাইতেন যে যাও তাদের উপরে আক্রমণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিতেন যে সেখানে যাবা, সকালে যাবা এবং তাদেরকে প্রথম ইসলামের দাওয়াত দিবা, হঠাৎ করে তাদের উপর আক্রমণ করবা না, দেখো যদি তারা মুসলমান হয় তাহলে ছেড়ে দিবা, আর না হয় পরে আক্রমণ করবা। অনেক বিশ্বাসঘাতকতার পর তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাইবারে গিয়ে 14 দিন তাদেরকে, যখন তাদের উপর আক্রমণ করতে গেছে তাদের একটা দুর্গ ছিল, দুর্গ তারা আটকে দুর্গের মধ্যে সবাই ঢুকে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 14 দিনের মাথায় ওই দুর্গের দরজা ওটা খুলে ভিতরে ঢুকে গেছে। এর মধ্যে কিছু মুসলমানও তারা হত্যা করছে। যখন তাদের মধ্যে ঢুকে গেছেন, এখন তাদের উপরে আক্রমণ করবেন, সেই সময় তারা বলতেছে, ইবনু আবিল হাকিক নামছে, যে আমরা এখন সন্ধি চাই। এতদিন তারা আত্মসমর্পণও করে নাই, সন্ধিও চায় নাই, যখন তাদের মধ্যে ঢুকে গেছে এখন তারা সন্ধি চায়। এখন দুনিয়ার কোনো যোদ্ধা হইলে এই সময় সন্ধিকে কেউ মানত না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাসঘাতকদের সাথেও তাদের রক্ত, তাদের উপরেও আল্লাহ রাসূল শক্তি প্রয়োগ করতে চাচ্ছেন না, তারা সন্ধি করতে চায়। ঠিক আছে, আমি তাদের সন্ধিতে রাজি, তাদের সাথে সন্ধি হইতে। কি সন্ধি? যে আমরা এই এলাকা ছেড়ে চলে যাব, আমরা তোমাদের সাথে যেহেতু বিশ্বাসঘাতকতা করছি তো আমরা আর মদিনায় থাকার যোগ্য না, আমরা নিজেরাই মদিনা থেকে চলে যাব, আমাদের কাউকে তোমরা মেরো না। তো আল্লাহ রাসূল সেই চুক্তিতে তাদের উপরে রাজি হয়ে তাদের সকলকে মুক্ত করে দিতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শান্তিপ্রিয় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো শক্তি প্রয়োগ চাইতেন না। যত যুদ্ধ আছে সমস্ত যুদ্ধ যদি আপনারা বিশ্লেষণ করেন, একেবারে বদর থেকে নিয়ে, বদরের মধ্যে আল্লাহ রাসূল এক দল পাঠাইতেন যে তাদের যে বাণিজ্যের এক দলকে ধরার জন্য, কারণ তারা সমস্ত আমাদের সম্পদ তারা নিয়ে গেছে, সাহাবায়ে কেরাম সম্পদ নিয়ে গেছে, বাড়ি ঘর নিয়ে গেছে, তো আমাদের সম্পদ নিছেন, আমাদের সম্পদ ফিরিয়ে দেন। সেই সম্পদের অধিকার নেওয়ার জন্য সেই দলের কাছে গেছে। তো তারা সেই দলকে আর পায় নাই, তারা অন্য রাস্তায় চলে গেছে। যখন চলে গেছে আর সাহাবায়ে কেরাম তাদের পিছনে যান নাই, গেলে তো তাদের ধরতে পারতেন, যান নাই, রাসূল যুদ্ধ চান নাই, তারা চলে গেছে। কিন্তু তারা ওই মক্কায় খবর দিতে যে আমরা আক্রমণের শিকার হইতেছি, তোমরা আসো। তারা সকল 1000 লোক নিয়ে সবাই বদরের স্থানে চলে আসে। ওখানে এসে তারা মদ খায়, জুয়া খেলে আর বাহবা দেখায়, কোথায় মুসলমানরা, তাদের সাথে আমরা যুদ্ধ করবো। এখন তারা কাপুরুষের মতো ঢুকে গেছে। তারা বদরের যুদ্ধে তারা যুদ্ধ করতে আসছে, তারপরেই আল্লাহ রাসূল আত্মরক্ষার জন্য বদরের যুদ্ধে গেছেন। আর উহুদের যুদ্ধ আপনারা সবাই জানেন, সমস্ত কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করছে, তারপরেই আত্মরক্ষার জন্য মুসলমানরা যুদ্ধ করছে।
আপনারা খন্দকের যুদ্ধ জানেন, সমস্ত আরবরা মুসলমানদের উপরে আক্রমণ করছে, মদিনার চারিপাশে পরীক্ষা খনন করছে। মক্কা বিজয়, বলতে পারেন যে মক্কা তো আক্রমণ করছে। মক্কা কেন আক্রমণ করছে? মক্কার আগে তাদের সাথে সন্ধি হইতে, যে তাদের সাথে চুক্তি হইতে যে তোমরা আমাদের উপর আক্রমণ করবে না, আমরা তোমাদের উপর আক্রমণ করব না। অথচ সেই মুশরিকরা তাদের চুক্তি লঙ্ঘন করে বনি বকর, মুসলমানদের একটা গোত্র, তাদের সাথে চুক্তিবদ্ধ এক গোত্র, তাদের উপরে তারা আক্রমণ করে। অর্থাৎ ওই মুশরিকরা চুক্তি লঙ্ঘন করে ফেলছে। চুক্তি লঙ্ঘন করার ফলেই মুসলমান গিয়ে তখন তাদের উপরে বিশ্বাসঘাতকতার কারণে তাদের উপর আক্রমণ করছে। আর আক্রমণও যে করছে, একটা মানুষও তখন মারা যায় নাই। একেবারে রক্তপাতহীন মক্কা বিজয় করছেন। যত ইতিহাস দেখবেন, কোনো জায়গায় পাবেন না, যেটা আমি বলছি, এতগুলো যুদ্ধের মধ্যে মাত্র 1047 জন মানুষ মারা গেছে। মুসলমান সবসময় শান্তি চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তি চায়। যুদ্ধ যেটা হয়েছে এটা হলো একেবারে শেষ বিকল্প, আত্মরক্ষামূলক। যদি আমার জানের উপরে আক্রমণ হয়েছে আত্মরক্ষা করার জন্য, সম্পদের উপর আক্রমণ হয়েছে সম্পদ রক্ষার জন্য, যদি কখনো আমার দেশের উপর আক্রমণ হয়েছে দেশ রক্ষার জন্য, যদি কখনো আমার ইসলাম প্রচারের উপরে আক্রমণ হয়েছে, ইসলাম মানতে দেয় না, ইসলাম প্রচার করতে দেয় না, তখন আত্মরক্ষামূলক মুসলমানদের যুদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শান্তির পক্ষে এবং সকল বিভ্রান্তির বিপক্ষে আমাদের কথা বলার তৌফিক দান করেন। যারা সুন্নত করেনি সুন্নত করেনি।